সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস নাম্বার 8 আমরা দেখে নিই যে রুলস নাম্বার 8 এ কি বলছে, যে রুলস নাম্বার 8 এ সিম্পল সেন্টেন্সে যদি একটা স্বাধীন ক্লজের পরে টু অথবা ইন অর্ডার টু অথবা ইন অর্ডার টু, এখানে কিওয়ার্ডটা হচ্ছে টু এবং ইন অর্ডার টু, অর্থাৎ টু এবং ইন অর্ডার টু যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই তাহলে নিঃসন্দেহে সেটা সিম্পল সেন্টেন্স। এবং টু এবং ইন অর্ডার টু এর পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এখানে বি1 দ্বারা কিন্তু বোঝাচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। দেন এই টাইপের যদি আমি কোনো সিম্পল সেন্টেন্স হয় তাহলে আমি কিভাবে কমপ্লেক্স করব, আমি সো দ্যাট দ্বারা কমপ্লেক্স করবো, ঠিক আছে। সো দ্যাট দ্বারা আমি কমপ্লেক্স সেন্টেন্সটা করে ফেলবো। এখানে সো দ্যাট এর অর্থ হচ্ছে যাতে, ঠিক আছে, এখানে সো দ্যাট এর অর্থ হচ্ছে যাতে, সো ইন অর্ডার টু এবং সো দ্যাট সেম অর্থে প্রকাশ করে। দেন আমরা কম্পাউন্ড কি করবো, সো কম্পাউন্ডটা একটু ক্রিটিক্যাল। সো কম্পাউন্ড আমাকে বুঝতে হবে যে কম্পাউন্ডে আমি করবোটা কি, যে এখানে সাবজেক্টের পরে তিনটে স্ট্রাকচার হবে, ওয়ান্ট হবে, ওয়ান্টস টু হবে, অথবা ওয়ান্টেড টু হবে, ঠিক আছে। তিনটে স্ট্রাকচার, ওয়ান্টেড, ওয়ান্টস টু অথবা ওয়ান্টেড, এই তিন স্ট্রাকচারে কম্পাউন্ড হবে, ঠিক আছে। এবং ওয়ান্টস টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, এবং সবার শেষে হবে একটা এন পরে স্বাধীন ক্লজ। তো এন্ডের পূর্বের যে স্বাধীন ক্লজটা সেটা হবে সাবজেক্ট, এবং তিনটে স্ট্রাকচার হবে ওয়ান্ট টু অথবা ওয়ান্টস টু অথবা ওয়ান্টেড টু, ঠিক আছে। সো আমরা তিনটে স্ট্রাকচারে দেখে নেব কখন কোনটা ব্যবহার করবো, ঠিক আছে। পরে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং এন্ডের পরে আর একটা স্বাধীন ক্লজ বসে। সো আমরা স্ট্রাকচারটা দেখে নিলাম, এখন আমরা দেখে নেব একটা উদাহরণ দেখে নিলে অবশ্যই এই রুলসটা ক্লিয়ার হয়ে যাব। যে সর্বপ্রথম একটা উদাহরণ আমি নিয়ে নিলাম যে সিম্পল থেকে, যে হি স্টাডিজ হার্ড টু গেট এ প্লাস, ঠিক আছে। সে খুবই কঠোর পরিশ্রম করে এ প্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। এখানে সেন্টেন্সটাকে আমি স্ট্রাকচারের সাথে মিলাই, যে হি স্টাডিজ হার্ড, এটা কিন্তু একটা নিঃসন্দেহে সেটা একটা স্বাধীন ক্লজ। সে কঠোর পরিশ্রম করে, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, এই ক্লজটা দ্বারা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তাই নিঃসন্দেহে সেটা একটা কি হবে, স্বাধীন ক্লজ। এবং স্বাধীন ক্লজের পরে আমি বলছিলাম যে টু ইন অর্ডার টু, এখানে টু আছে, তার মানে এই স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। সো এই টাইপের সিম্পলকে আমি কি করবো, এখানে তোমাকে বলছে যে হি স্টাডিড হার্ড টু গেট এ প্লাস, এ প্লাস পেতে প্রচুর পড়াশোনা করে, ঠিক আছে। সো আমরা এটাকে সো দ্যাট দ্বারা করবো। সো এখানে আমি বলে নেই যে সো দ্যাট অর্থ যাতে, তার মানে সে কঠোর পরিশ্রম করে যাতে সে প্লাস। সো আবার বলি, এখানে সে কঠোর পরিশ্রম করে, যে হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে সে প্লাস পায়। এখানে এটা বলছে হি স্টাডিজ হার্ড টু গেট এ প্লাস, সে এ প্লাস পেতে কঠোর পরিশ্রম করে। এটাকে আমি কমপ্লেক্স করলে আমি কি বলবো, সে কঠোর পরিশ্রম করে যাতে সে প্লাস পায়। তার মানে সে কঠোর পরিশ্রম করে, এটাকে কমপ্লেক্স হবে, সে কঠোর পরিশ্রম করে হি স্টাডিজ হার্ড, ঠিক আছে। সো দ্যাট যাতে সে এ প্লাস পায়, সে এ প্লাস পায়, এটার ইংরেজি হবে হি ক্যান গেট এ প্লাস, যাতে সে এ প্লাস পেতে পারে বা এ প্লাস পায়। সো এখানে বাংলা কথার সাথে কিন্তু মানে কমপ্লেক্সটা অনেকটা মিল হয়, সিম্পল কমপ্লেক্সের বাংলা অর্থ তো মিনিং তো আর চেঞ্জ হবে না। সো এখানে সেন্টেন্সের বাংলা অর্থের সাথে মিল রেখে আমরা কমপ্লেক্সটা করার চেষ্টা করবো। আর এখানে মনে রাখবো যে টু অথবা ইন অর্ডার টু থাকলেই আমি সো দ্যাট দ্বারা শুরু করবো, ঠিক আছে। তার মানে হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে, এই যে সো দ্যাট অর্থ হচ্ছে যাতে সে এ প্লাস পেতে পারে। আর এটার সিম্পল সেন্টেন্স অর্থটা হচ্ছে হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে টু গেট এ প্লাস পেতে সে কঠোর পরিশ্রম করে, ঠিক আছে। এখানে এ প্লাস, যাতে সে এ প্লাস পায় সেজন্য সে কঠোর পরিশ্রম করে। সো এখানে আমি কমপ্লেক্সটা দেখে নিলাম, এখন আমি কম্পাউন্ডে কি করবো। সো কম্পাউন্ড করতে হলে আমাকে আগে ওই যে সিম্পল বা কমপ্লেক্সের আমাকে ভার্বটা দেখতে হবে। যেখানে আমি দেখতে পাচ্ছি স্টাডিজ, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে। এখানে স্টাডিজ ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে, ইএস আছে, এখানে প্লুরাল ফর্মে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। সো এখানে যেহেতু ইএস আছে, তার মানে এখানে আমরা কি করব, সাবজেক্ট দিব। সো এখানে সাবজেক্টটা কি আছে, যেখানে সাবজেক্ট আছে হি দিয়ে দিলাম, হির পরে ওয়ান্ট ইউজ করবো না ওয়ান্টস ইউজ করবো না ওয়ান্টেড ইউজ করবো। সো ওয়ান্ট তখন ইউজ করবো যখন প্লুরাল হবে, সাবজেক্ট যখন প্লুরাল। ওয়ান্টটা ইউজ করবো যখন সাবজেক্ট প্লুরাল। ওয়ান্টসটা কখন ইউজ করবো, ওয়ান্টস টু যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হিট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা কি ইউজ করবো, ওয়ান্টস ইউজ করবো। তাহলে ওয়ান্টস টু পরে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে, তাহলে এখানে হবে ভার্ব, এখানে কোনটা হবে, যে এখানে যে টু গেট, আমরা জানি এই যে ভার্বের বেস ফর্মটা বসে অলওয়েজ টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসে এটাকে ইনফিনিটিভ বলা হয়। তার মানে এখানে যে ভার্বের বেস ফর্মটা হবে, তাহলে হি ওয়াজ টু গেট
গেট হবে কারণ কি এখানে টু এর পরে দেখো ভার্বের বেস ফর্ম আছে, সো এখানে গেট দিয়ে দিলাম, তাহলে হি ওয়ান্টস টু গেট, পরবর্তী বলছে যে একটা অবজেক্ট, আর এখানে সে কি পেতে চায়, এ প্লাস পেতে চায়, তাহলে হি ওয়ান্টস টু গেট এ প্লাস, এন্ড স্ট্রাকচার হচ্ছে এন্ড এবং স্বাধীন প্লাস, এবং সে কি করে কঠোর পরিশ্রম করে, তাহলে সি স্টাডিজ হার্ড, হি স্টাডিজ হার্ড, এবং সে কঠোর পরিশ্রম করে। ঠিক আছে, তাইলে আমার আনসারটা চলে এলো। প্রথমে বলে নে এখানে আমি ওয়ান্টস কেন ইউজ করলাম, এখানে ওয়ান্টস কেন ইউজ করলাম কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই আমি ওয়ান্টস ইউজ করলাম। দেন এখানে কি দিতে হবে, টু, এখানে টু আছে এবং টু এর পরে অলওয়েজ কি বারবার বেস ফর্ম বসে, তাহলে এখানে গেট হলো। দেন এখানে গেট কেন হলো কারণ এখানে টু এর পরে গেট আছে। দেন এখানে এন্ড দিয়ে দিলাম এবং এন্ডের পরে যা আছে তা, হি স্টাডিজ হার্ড। এই হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম। সো আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, অবশ্যই এই রুলসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো সিম্পল একটা উদাহরণ ধরে নিলাম, আই ওয়াজ, তাহলে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হচ্ছে আই ওয়াজ লার্নিং ইংলিশ ইন অর্ডার টু গো টু লন্ডন। সো এখানে এখন অর্ডার টু দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, এখানে ইন অর্ডার টু দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, তার মানে এটাকে কমপ্লেক্স করবো আমি কি, সো দ্যাট দ্বারা। সো কমপ্লেক্স করার আগে আমাকে সেন্টেন্সের বাংলা অর্থটা বুঝতে হবে। যেখানে বলছে আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, ইন অর্ডার টু যাতে গো টু লন্ডন, যাতে আমি লন্ডন যেতে পারি, যাতে আমি লন্ডন যেতে পারি। তাহলে এটাকে আমি যখন সোদের দ্বারা শুরু করবো তখন কি করব, আমি ইংরেজি শিখতেছিলাম, সো আই ওয়াজ লার্নিং ইংলিশ যা আছে তা, আই ওয়াজ লার্নিং ইংলিশ সো দ্যাট, এখানে আমি সো দ্যাট দিয়ে দিলাম। ঠিক আছে, সো দ্যাট যাতে কি করতে পারি, আমি লন্ডন যেতে পারি, সো দ্যাট আই কুড, আমি লন্ডন যেতে পারি, তার মানে আই কুড গো টু লন্ডন, আমি লন্ডন যেতে পারি। ঠিক আছে, সো হয়ে গেল। সো দ্যাট ইন অর্ডার টু থাকলে আমি কিভাবে কমপ্লেক্স করবো, সো দ্যাট এর পরে আমি যাতে আমি লন্ডন যেতে পারি, তাহলে আই কুড গো টু লন্ডন। ঠিক আছে, এটাকে আমি বাংলা থেকে ইংলিশ করে দিলাম। সো এখানে যখনই আমি এটাকে কম্পাউন্ড করবো তো প্রথমে তিনটে স্ট্রাকচার হয়, সাবজেক্টের পরে ওয়ান টু, দেন ওয়ান্টস টু, দেন ওয়ান্টেড টু। সো এখানে আমাকে ভার্বের সাথে বুঝতে হবে ভার্বটা কি, এখানে ওয়াজটা আছে ভার্ব, তার মানে এটা বি টু ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে। সো এখানে আমাকে ওয়ান টু ইউজ করতে হবে না, মানে ওয়ান টু ইউজ করা যাবে না বা ওয়ান্টস ইউজ করা যাবে না। ওয়ান্টস তখন ইউজ করবো যে ওয়ান্টস আমি তখন ইউজ করবো যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন ওয়ান্ট ইউজ করবো তখনই এটা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলে, ঠিক আছে, বা সাবজেক্টটা যদি প্লুরাল হয়। আর ওয়ান্টেড আমি কখন ইউজ করবো, ওয়ান্টেড আমি নর্মালি জানি ওয়ান্টেডটা ইউজ করবো যখন ভার্বটা বি টু ফর্মে আছে, মানে পাস্ট ফর্মে আছে, তার মানে নিঃসন্দেহে এটা ওয়াজটা পাস্ট ফর্মে আছে। সো ওয়াজটা যেহেতু পাস্ট ফর্মে আছে তার মানে এখানে আমি কি ইউজ করবো, ওয়ান্টেড ইউজ করবো। তাহলে একটা সাবজেক্টের পরে ওয়ান্টেড, সো এখানে সাবজেক্টটা হচ্ছে আই, তাহলে ওয়ান্টেড টু দিয়ে দিলাম, এবং ওয়ান্টেড টু এর পরে কি হবে, যে একটা টু এর পরে তো ভার্বের বেস ফর্ম বসে। সো টু এর পরে যেহেতু ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে ওয়াজ, এখানে গটা কি হবে, যে টু এর পরে গ আছে অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তাহলে গ। ঠিক আছে, পরবর্তীতে কি আছে, অন্য গো, তাহলে আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি লন্ডন যেতে চাই, লন্ডন। ঠিক আছে, এই যে অবজেক্ট টু লন্ডন, তাহলে আই ওয়ান্টেড, এটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ ওয়ান্টেড টু, দেন এই যে ভার্বের বেস ফর্ম এবং অবজেক্ট এখানে টু লন্ডন, এটা দিয়ে দিলাম। পরবর্তীতে কি দিব, একটা এন্ড দিব, এবং এন্ড দেওয়া বাকি যা আছে তা, তাহলে and I was learning English. সো এখানে আমার কম্পাউন্ড সেন্টেন্সটা হয়ে গেল। ঠিক আছে, আমি আই ওয়ান্টেড টু গো টু লন্ডন, আমি লন্ডনে যেতে চাই এবং আমি ইংরেজি শিখতেছি। সো এই ছিল মূলত যে ইন অর্ডার টু অথবা টু যুক্ত সিম্পলকে কিভাবে আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। আশা করছি সকলে বুঝতে পারছো।